এই যে দেখুন ফাইনালি আমার চাউমিন রান্না শেষ হয়ে গেছে। নাড়াচাড়া করে নিচ্ছি এখন, তারপর টেস্ট করে দেখব। চাউমিন বানানোর জন্য আমি যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেসব আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিয়েছি আমি বাঁধাকপি কুচি, বাঁধাকপি কিছুটা নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। হ্যালো এভরিওয়ান, দেখা হলো তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমি চাউমিন বানাবো। চাউমিন সবাই নানান ধরনের স্টাইলে বানায়, নানানভাবে বানায়, নানান জায়গায় বানায়, কেউ গ্যাসে বানায়, কেউ ওভেনে বানায়, কেউ উনুনে বানায়। তো আমি আজকে বানাবো চাউমিনটা রাইস কুকারে, সেইটারই তৈরি চলছে। হ্যাঁ বাবা, হ্যাঁ কোনটা বাবা? এই যে আমার মেয়ে। তাই আমি কীরকম করে বানাবো, রাইস কুকারটা কিভাবে চালাবো, কিংবা এটা রাইস কুকার তো না, আমি কড়াই কুকার বলছি, সরি কড়াই কুকারটা আমি কিভাবে চালাবো সেটাই দেখাবো আমি আপনাদেরকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্টার্ট করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট রয়েছে, যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আপনাদের। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য। হ্যাঁ শুনুন, চাম্মা, চাম্মা মানে হচ্ছে চামচ, চম্মা মানে হচ্ছে চশমা না বাবা? কোথায় যাবো? তো চলুন স্টার্ট করা যাক ভিডিওটা। ও মা, পাঁচো, এখানে পাঁচো হওয়া যাবে না, পাঁচো মানে শুয়ে পড়ো, এখানে পাঁচো হওয়া যাবে না, ঘরে যাই। এখানে রয়েছে কাঁচা চাউমিন, আর এই যে আমাদের কড়াই কুকারটা ঠিক এরকম দেখতে। আমি এই যে এখানে একটু জল ঢেলেছি অলরেডি, এটা বেশি ঘষে মেজে পরিষ্কার করলে এরকমই হবে। আর এই যে প্লাগ এখানে অন অন এখানে ইন করেছি, এইটাই, এই দুটো তার, কোনো প্লাগ নেই, এরকমই আপ ছিল, এভাবেই চালাচ্ছি আমরা। তো এই যে এই পরিস্থিতি। তো এখন এটাতে আমি জল দিয়ে নেব আর অন করে দেব। তো জলটা আগে দিয়ে নিই। জল আমার দেওয়া হয়ে গেছে। হ্যাঁ কর্নি দি, জল দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে গিয়ে আমি সুইচটা অন করে দেব, তারপরে এখানে সুইচটাও অন করে দেব, ব্যাস তারপরেই স্টার্ট হয়ে যাবে আমাদের রান্না করার প্রসেসিং। ঠিক মানে আমার তো যতটুকু মনে হয় উনুনে যেরকম সব থেকে ফাস্ট রান্না হয়, আর গ্যাসের থেকেও বেশি এই কড়াই কুকারে, আর মানে কারেন্টের মধ্যে সব থেকে স্পিড ফাস্টে রান্না হয়, মানে একটু সময়ের মধ্যে সব রান্না বান্না কমপ্লিট। তো দেখাই আমি এবার, আমি কমপ্লিটলি জল দিয়ে দিয়েছি। এখন আমি এই সুইচটা দিয়ে দেব। এই যে লাল বাতি জ্বলে উঠেছে, যেটা এটা আমি এখন ভলিউমটা বাড়িয়ে দেব, ফুল ভলিউম দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে এসেই এই জলটা গরম পাবো, বেশি 2 মিনিট থেকে 3 মিনিট পরেই জল একটা বলক দিয়ে দেবে। তারপরে আমি এই চাউমিনটা দিয়ে দেবো। একবার বাজে দেখাও তো কুটু। মীনাক্ষী ওই এই বাঁশিটা কিনে দিয়েছিল ও ঠাকুমা ফেরিওয়ালার কাছ থেকে। আমাদের এখানে ফেরিওয়ালা এসেছিলো, ফেরিওয়ালার কাছ থেকে এই বাঁশিটা কিনে দিয়েছে ঠাকুমা। যেমন কথা তেমন কাজ। 3 মিনিট পরে আমি এসেছি, আমি দেখাচ্ছি কি অবস্থা আছে এই কড়াই কুকারের, দেখাচ্ছি আমি। হ্যাঁ ঠিক 3 মিনিট পরে এসেছি।
দেখুন কড়াই কুকারের জল ফুটে এটাই অবস্থা। এই আমি চাউমিনগুলো এখন দিয়ে দেবো। ধরে না বাবা। এই আমার রানী সাহেবা আশেপাশে ঘুরে বেড়ায়, আশেপাশে ঘুরে বেড়ায় সবসময়। হয়ে গেছে। এই যে আমার হয়ে গেছে সিদ্ধ, চাউমিন সিদ্ধ হওয়া শেষ। জল খাবি, খাবি, খা 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 জল খাবি, খা 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 খা। চাউমিন বানানোর জন্য আমি যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেসব আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিয়েছি আমি বাঁধাকপি কুচি, বাঁধাকপি কিছুটা নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। আর আমি এই মশলাগুলো ব্যবহার করব, এসব ম্যাগির মশলা, কেকো কোম্পানির ম্যাগি যেসব হয় ওগুলো, এই ম্যাগি মশলাগুলোই ব্যবহার করব আমি। আর চাউমিনগুলো আমি এখানে রেখেছি, এই যে এদা, হ্যাঁ হাম হাম। তো চলুন শুরু করা যাক, ঠিক আগের মতোই আরেকবার প্রসেস শুরু করা যাক। এই যে আবারও এখানে আমি সুইচটা দেব, দিয়ে এই অন করাই আছে, এই যে এটা দেখুন, এটা এ পাশে থাকে তাহলে বন্ধ, এ পাশে করা মানে স্টার্ট হয়েছে। এখন এটা আমি গরম হওয়ার অপেক্ষা করব, তারপর এসব রেঁধে ফেলবো। এই যে দেখুন তেল গরম হয়ে এসেছে, তাহলে আমি ফার্স্ট অফলি দিয়ে দেব পেঁয়াজ। বেশিক্ষণ সময় লাগে না, অন্তত 30 সেকেন্ডের মধ্যে কড়াই গরম, মানে কোনো টাইমের বিষয়ই নেই। দিয়ে দিচ্ছি লঙ্কা, এই যে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। ওই এটা একটু ভালো করে এখন নেড়ে চেড়ে নেব। আর আমি এটা ভাজা হতে হতে এটার সাথে সাথেই আমি টমেটোটাও দিয়ে দেবো, যেন টমেটোটা গলে যায়, গোটা গোটা যেন মুখে না লাগে। এই দেখুন আবার মীনাক্ষী কি করছে, এই যে এখান থেকে এই বাটিতে বোঝাই করছে, নিয়ে যাবে খাওয়ার জন্য। যাও, ঠিক আছে নিয়ে যাও, এতটুকু নিয়ে যাও, হ্যাঁ নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ 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 হ্যাঁ, কেন না না না, নিয়ে যাও, আরো ঠিক আছে নাও, ঠিক আছে। এখন এই যে একটু লালচে লালচে হয়ে এসেছে, তারপর দিয়ে দেবো আমি বাঁধাকপিগুলো। কমপ্লিটলি দিয়ে দেবো এখন এই মশলা আর একটু লবণ দিয়ে আবার আমি ঢেকে দেবো। আর নিবি না একদম, হ্যাঁ না না, লবণ তো দিয়ে দেওয়া হয়ে গেছে, এই যে এখন এই মশলাটা দিয়ে দেবো।
লবণটা একটু কমই দিই, কারণ এই মশলাতেও লবণ থাকে, সেই জন্য একটু লবণটা প্রথমেই কম দিয়ে দিই। একবারে লবণ দিলে তখনটা বেশি হয়ে যায়। পেয়েছে হ্যাঁ এই যে এখন দেখাচ্ছে, এই যে এখন এরকম লাল লাল হয়ে এসেছে। আর একটু মজে গেলে তারপরে চাউমিনগুলো দিয়ে দেব। চাউমিন বানাতে সময় মীনাক্ষী খুব জিদ করছিল, তো খাবে, ঘুমাবে, ওর আসলে ঘুম পেয়েছিল, তো ঘুমিয়ে পড়লো। সে সত্যি ও ঘুমিয়েই পড়েছে। এই যে দেখুন, এখন আমি আবার চাউমিন বানানোটা স্টার্ট করব। ওর জন্যই হয়ে ওঠে না সব কিছু টাইম। তো চলুন, কী করার আছে, স্টার্ট করা যাক। এই আমার চাউমিনটা ঢালা হয়ে গেছে, এখন এটা নাড়াচাড়া করে লবণটা টেস্ট করে নামিয়ে নেব। সত্যি বলতে কড়াই কুকারে রান্না করতে খুব ইজি, আনইজি কোনো ব্যাপার নেই, খুব ইজি আর যথেষ্ট তাড়াতাড়ি রান্নাবান্না হয়। আমার ননদ তো সবসময় কড়াই কুকারে রান্নাবান্না করে, ওর ফাস্ট হয়, ওর ছোট বাচ্চা রয়েছে, আর কড়াই কুকারে রান্না করলে সত্যি সত্যি খুব ফাস্ট হয়, গ্যাসের থেকেও বেশি স্পিডে ফাস্ট হয়, একদম চোখ বন্ধ করে। নাড়াচাড়াটা করে নিচ্ছি এখন, তারপর টেস্ট করে দেখব। হ্যাঁ, এই যে দেখুন, ফাইনালি আমার চাউমিন রান্না শেষ হয়ে গেছে। না ফোন করছে বাবা, তুই ফোনে মা, তুই মা তুই তো পর করতেছ, বেশি বাড়িতে যাইতেছি রাস্তা।